হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি আকাশ তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো একটা ফ্রেশ নতুন ভিডিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ গাইজ, আমি যাচ্ছি আজকে মায়াপুর নবদ্বীপে। ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা 10, আর সকাল 8টা 6 আমাদের ট্রেন ছিল। জাস্ট 4 মিনিট লেটে আমাদের ট্রেনটা ছেড়েছে শিয়ালদা স্টেশন থেকে। আর আমরা যাচ্ছি শিয়ালদা থেকে নবদ্বীপে নেমে তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো চলো তোমরা বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখতে থাকো। আর এই জাস্ট শিয়ালদার সাইনবোর্ডটা ক্রস করে আমাদের ট্রেনটা বেরিয়ে গেল। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং বাইরের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে থাকো। নবদ্বীপে গিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, এখন আমাদের ট্রেনটা হুগলি নদীর উপর দিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে হুগলি ঘাটের ব্রিজ। আমাদের ট্রেনটা নৈহাটি মানে শিয়ালদা থেকে ছেড়ে নৈহাটি ক্রস করে নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে হুগলি হয়ে তারপরে নবদ্বীপে যাবে। বেসিক্যালি হাওড়া থেকেই নবদ্বীপে বেশি ট্রেন থাকে, শিয়ালদা দিয়ে একটাই ট্রেন থাকে সকাল 8টা 6। তো তোমরা বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ, কত সুন্দর পরিবেশ, চারিদিকে ধান জমি, এবং সকালবেলা আরও বেশি ভালো লাগছে সকালের পরিবেশটা। তো চলো তোমরা তাহলে বাইরের পরিবেশটা উপভোগ করতে থাকো। আর নবদ্বীপ স্টেশনে আসার পরেই তোমাদের সঙ্গে আবারও কথা বলবো, কিভাবে যাব, কোথায় থাকবো না থাকবো সব কিছুই আছে ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো, আর যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ভিডিওতে। আর বন্ধুরা, বাইরের পরিবেশ উপভোগ করতে করতেই আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম মানে নবদ্বীপ স্টেশনে। এবং আমরা এখন এই চলন্ত সিঁড়িতে উপরে উঠব। উপরে ওঠার পরে তারপর 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই আমরা এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এর ডান দিকে দিয়েই বাইরে বেরিয়ে টোটো, অটো, বাস সব কিছুই পেয়ে যাবে তোমরা নবদ্বীপ ফেরিঘাটে যাওয়ার জন্য। এবং নবদ্বীপ ফেরিঘাটে গিয়ে সেখান থেকে 5 টাকা কি 10 টাকার টিকিটের বিনিময়ে তোমরা চলে যেতে পারবে মায়াপুরের ফেরিঘাটে। 5 টাকা 10 টাকা দুরকম বললাম, কারণ 5 টাকা হচ্ছে নৌকা করে এবং 10 টাকা হচ্ছে লঞ্চে করে। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করেই নদীটাকে পার হতে পারবে। আর এটা হচ্ছে সেই নদী যেখানে গঙ্গা নদী, এবং কেউ কেউ বলে জলঙ্গি নদী, এবং কেউ কেউ বলে সরস্বতী নদী, আমি ঠিক কোনটা জানি না। তো এই দুটো নদীর একসঙ্গে মিলিত হয়েছিল, এবং সেই কারণের জন্য এই নদীর অর্ধেক জল পরিষ্কার এবং অর্ধেক জল ঘোলা থাকে। এখন ভাটার কারণে ঘোলার পরিমাণটাই বেশি হয়ে গেছে এবং পরিষ্কারটা খুব কমই দেখা যায়। তো সেই কথা বলতে বলতে আমরা চলে আসলাম মায়াপুর নৌকা ঘাটে, এবং সেই নৌকা থেকে আমরা নেমে জাস্ট এই নৌকা থেকে নামলাম। আর এই হচ্ছে মায়াপুরের নৌকা ঘাট দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা এখন যাব হোটেল খুঁজতে, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম কুটিরে যাব ভেতরের, কিন্তু কুটিরটা পাচ্ছি না বলে সেই কারণের জন্য আমরা হোটেলে যাব। তো বন্ধুরা, অনেক বার্গেনিং করার পরে আমরা হোটেলটা নিয়ে নিয়েছি। আর তোমরা এখানে এসে একটু বার্গেনিং করে নেবে, কারণ হোটেলের ভাড়া কেউ 1000 টাকা 1200 টাকা বলবে। তো বার্গেনিং করলে সেটা 500 700 800 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, ডবল বেড সিঙ্গেল বেড যেটা তোমাদের দরকার। তো বন্ধুরা, আমরা এখন বিকালবেলা বেরিয়ে পড়েছি ইসকনের ভিতরে যে মন্দিরগুলো আছে সেগুলো ঘোরার জন্য। আর এটা হচ্ছে নাট মন্দির, এখানে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি দেওয়া হয়েছিল। তো কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি এখন যে রাধাকৃষ্ণের যেখানে সন্ধ্যা আরতি হয়, রাধাকৃষ্ণ, গৌর নিতাই এবং নৃসিংহদেবের সেই মন্দিরে। আর এইটা হচ্ছে মেন চন্দ্রোদয় মন্দির, আমাদের ইসকন তথা সারা বিশ্বের সবথেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির। তো মন্দিরটা তোমরা দেখো কতই সুন্দর লাগছে, আর প্রায় কাজ হয়েই এসছে, আর কিছুটা বাকি আছে, 2026-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো একটা গরুর গাড়ি, এই গরুর গাড়িটা গোশালার দিকে যাচ্ছে। আর আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছি এখন সন্ধ্যা আরতি দেখবো বলে। বিকাল বাজে 5:30, আর 6টা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, সেই কারণের জন্য আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। আর ভিতরে যেহেতু ফোন অ্যালাউ করে না, জমা রেখে যেতে হয়, সেই কারণের জন্য ভিডিও করতে পারিনি ভিতরের ভিডিওটা। আর তোমরা তো দেখতে পাচ্ছ যে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এইটুখানি, আমি এখন হোটেলে চলে যাব, দেখা হচ্ছে কালকে সকালে।
তো বন্ধুরা সকালবেলা উঠে আমি চলে এসেছি, আর এইটা হচ্ছে মায়াপুরের সকালের পরিবেশ। হাতে এক কাপ চা নিয়ে সকালবেলা বাইরে বেরিয়েছি, আর এটা হচ্ছে সেই নদী, এবং আমি নদীর ঘাটে একটু চলে এসেছিলাম যে নদীর ভিউটা দেখার জন্য। আর আজকে হচ্ছে সেকেন্ড দিন, দ্বিতীয় দিন, আর আজকেই আমরা ঘুরবো মায়াপুরের আশেপাশের যত মন্দির রয়েছে এবং মায়াপুরের গোশালা সব কিছু আজকেই ঘুরবো, কারণ কালকে এসে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম এবং সন্ধ্যা আরতি দেখার পরে আর আশপাশটা একটু ঘুরে নাট মন্দির ঘোরার পরে আর আমরা সেরকম একটা আমাদের শরীরে দিচ্ছিল না, এনার্জি ছিল না বলে সেই কারণের জন্য ভিডিওটা আর করিনি। তো আজকে তোমাদের সঙ্গে দেখাবো যে মায়াপুরের কোন কোন মন্দিরে যাচ্ছি, কি কি আছে না আছে, গোশালা সব কিছুই দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ যে আমরা এখন একটা টোটো বুক করে নিয়েছি। টোটো দাদার সঙ্গে কথা বলে টোটো দাদা বলল যে 450 টাকার মধ্যে 8 থেকে 9টা মন্দির ঘোরাবে। তো তোমরা একটু বার্গেনিং করবে, কেউ 600 বলবে, 700 বলবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের প্রথম মন্দির, এই মন্দিরটা। তো এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণের জন্য আমি ভিতরের ভিডিওটা করতে পারছি না। এরকম আরও 6-7টা মন্দির দেখাবে। তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে শ্যামকুণ্ড এবং এর পাশেই আছে রাধাকুণ্ড। যেমন আমাদের বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তো সেখানেই এখানে এরকমই শ্যামকুণ্ড, রাধাকুণ্ড রয়েছে। দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ, এগুলো শোল মাছ আছে, কাতলা মাছ আছে। এই মাছগুলো হচ্ছে গিয়ে বিস্কুট নিয়ে এসে এদেরকে দিলে এরা বিস্কুট খায়, একদম পুরো হাতের সামনে চলে আসে। দেখতে পাচ্ছি যে কত সুন্দর লাগছে, আর সবাই কত কত করে বিস্কুট দিচ্ছে। তো আমরাও কিছু বিস্কুট ভেঙে দিয়ে দিলাম এবং সেই বিস্কুটগুলো খাচ্ছিল ওরা, খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো তোমরা তাহলে দেখো কত সুন্দর লাগছে, এবং পরবর্তীতে আরও যে জায়গায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং বেশিরভাগ মন্দিরে ফটো তোলা নিষেধ রয়েছে, ক্যামেরা করা নিষেধ, সেই কারণের জন্য আমি মন্দিরের ভিতরের ভিডিও তোমাদেরকে দিতে পারছি না, বাট তোমাদেরকে বলে দেবো যে কোনটা কোন মন্দির। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে নিমাইয়ের মাসির বাড়ি, এবং এখানেই রাধাকুণ্ড আছে আর শ্যামকুণ্ড রয়েছে, এখানে নিমাইয়ের মাসির বাড়ি। আর তো চলো তাহলে ভিডিওটা দেখো। আর বন্ধুরা, এই যে পাহাড়ের মতন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে গিয়ে গিরি গোবর্ধন পর্বত, যেটা আমাদের বৃন্দাবনে রয়েছে। সবাই বলে কি যারা বৃন্দাবনে যেতে পারে না তারা যদি এই পর্বতের চারিপাশে 3বার ঘুরে ফুলমালা দেয় তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। আর বলতে আমরা চলে এসেছি আমাদের পূর্বজন্ম এবং তথা জয় বজরংবলী। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কলা খাচ্ছে এরা। আর এই জায়গাটা যেখানে রয়েছে সেই জায়গাটা কোথায় আছে আমি তোমাদেরকে বলছি। তো তার আগে তোমরা একটুখানি ভিডিওটা দেখে নাও এবং ওদের যে কীর্তিকলাপ রয়েছে সেগুলো তোমরা দেখে নাও, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জায়গাটা কোথায়। ফোন নিয়ে নেবে কিন্তু গায়ে হয়ে যায় ফোন নিয়ে। একটা বিস্কুট নিয়ে আয় তো, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আয় তো। আরে হচ্ছে তো, সব ঠিকঠাক চলছে? দুটো নিয়ে আয় যা, তোর কাছে থাকলে নিয়ে আয় না। চলছে তো সব ঠিকঠাক? ওকে, ওই বিস্কুটটা তুলে নে, একটাই নিবি, একটাই। হ্যাঁ নে, এইটাও সব নিবি? এই দেখ, তোকে দেবো বলেছিলাম, ও নিয়ে নিয়েছে। যদি মারামারি কর, তাই না?
জীবনে কোনোদিন মানুষকে দিয়ে দিয়েছিস? কোথায় ওরা তো ফটো তুলে দে দ্বীপের ওই বন্ধুরা, এটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির এবং তার সঙ্গেই দুখানা বিদেশি খুব কিউট বাচ্চাকে আমরা দেখলাম। আর কথিত আছে যে এই মন্দিরের ভোগ গ্রহণ করতে গেলে নাকি 7 দিন আগে থেকে টিকিট বা কুপন কেটে যেতে হয়, তারপরেই এই মন্দিরের ভোগ প্রসাদ পাওয়া যায়। তো মন্দিরটা খুবই সুন্দর এবং এখানে নাম সংকীর্তন চলছিল। তো আমার তো খুবই ভালো লাগছিল, অনেকক্ষণ বসেও ছিলাম। বসার পরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যেই ঘোরার জায়গা সেই জায়গাটায়। আর এর আগে আমাদেরকে দেখিয়েছিল কৃষ্ণ মন্দির, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া মন্দির, নিমাইয়ের জন্মস্থান, নিমাইয়ের মাসির বাড়ি, আর এই জগন্নাথ মন্দির, কাজী সাহেবের সমাধি, যেখানে বাঁদরগুলোকে দেখতে পেয়েছিল বা হনুমানগুলোকে দেখেছিলে, সেটা হচ্ছে কাজী সাহেবের সমাধি। এই কাজী সাহেবের সমাধিকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে, তো চলো তোমাদের সঙ্গে ইতিহাসটা শেয়ার করি। আজ থেকে 500 বছর আগের কথা বলছি, যখন শ্রী চৈতন্যদেব তার ভক্তবৃন্দদের নিয়ে একটা আশ্রমের সংকীর্তন করতো। ঠিক তার কিছুটা অপোজিটে ছিল একটা মসজিদ এবং সেখানের মসজিদের দায়িত্বে ছিল এক কাজী। তো সেই কাজী যখন এরা সংকীর্তন করতো সেই চৈতন্যদেব তার ভক্তগণ, তখন সেই কাজীদেরও মানে মুসলিমদেরও নামাজ চলতো এবং নামাজে খুব অসুবিধা হতো, কোনো আওয়াজ যাতে নামাজে না হয় সেই কারণের জন্যই সেই কাজী সাহেব এসে শ্রী চৈতন্যদেবের খোলটাকে ভেঙে দিয়েছিল। এবং পরবর্তীতে সেই কাজী সাহেবই আমাদের হিন্দু ধর্মগ্রন্থ, এত সুন্দর ধর্মগ্রন্থ, সনাতনী ধর্মগ্রন্থ, সেই ধর্মে দীক্ষিত হয়েছিল। এবং সেই কারণের জন্যই শ্রী চৈতন্যদেব মানে নিমাই স্বয়ং তার সমাধি সেই একটা চাপা গাছের তলায় করে দিয়েছিল এবং সেখান থেকেই সেই সমাধিকে ঘিরে সবাই দেখতে আসে, একটা দর্শনীয় স্থান। এবং আজও পর্যন্ত কথিত আছে যে প্রত্যেক দিন একটা করে চাপা ফুল সেই তার সমাধির উপরে এসে পড়ে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আর একটা জায়গায়। এটা হচ্ছে 1600 বছরের পুরনো একটা জায়গা, যেটা হচ্ছে লক্ষণ সেন এবং বল্লাল সেনের বাড়ি, যেটা মাটির তলায় তলিয়ে গেছিলো এবং পরবর্তীতে এটাকে আবার মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। তো বাড়িটা হচ্ছে বহু প্রাচীন বাড়ি। তো চলো বাড়ির ভিতরে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, জায়গাটা খুব সুন্দর এবং যে এই যে বাড়ির যে ধ্বংসাবশেষ রয়েছে বা বাড়ির যেটুখানি অংশ পাওয়া গেছে, এটা দেখার পরে কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছিল যে আমরা সেই হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতার মধ্যে চলে গেছি। কারণ 1600 বছর, আজকে না প্রায় কয়েকশো বছরের আগেকার বাড়ি এটা। এবং এটা দেখলেই বোঝা যাবে যে 1600 বছরের পুরনো, কারণ এখানের যে ইটের যে গাঁথনিগুলো সেগুলো খুবই মজবুত, এখনকার ইটটা একদমই না, এবং খুবই মজবুত এবং খুবই মজবুত একটা দুর্গ বা বাড়ি। এবং এর ভিতরে অনেক সুড়ঙ্গ ছিল এই বাড়ির ভিতরে। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে, দেখুন এই যে রাস্তাগুলো রয়েছে এগুলো সেই সুড়ঙ্গ টাইপের। আর কিছু অংশ পাওয়া গেছে, শোনা যায় যে আরও কিছুটা মাটির তলা এখনও রয়ে গেছে, সেগুলোকে খুঁজেই পাওয়া যায়নি। তো সেই কারণের জন্য এখানে এটা একটা দর্শনীয় স্থান মায়াপুরের। তো আমরা এটাও ঘুরে নিলাম এবং তোমরা এসে অবশ্যই এই জায়গাটা ঘুরতে মিস করো না। অনেকেই জায়গাটা আনবে না, কিন্তু তোমরা বলে এই জায়গাটা আসবে, কারণ জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর বলতে খুবই সুন্দর জায়গাটা। এবং বাইরের
পরিবেশটাও খুব সুন্দর। তোমরা চলো আর কথা বলবো না, এবার ভিডিওটা দেখো। আর এরপরে আমরা ফিরে যাব, কারণ এটা আমাদের ছিল লাস্ট। এরপরে আমরা ফিরে যাব মায়াপুর ইস্কন মন্দিরে এবং সেখান থেকে যাব গোশালায়। তো চলো গোশালার রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। উচ্চতাটা হয়তো এর দিয়ে বড় উচ্চতা হতে পারে, আমি জানি না, আমি দেখিনি কিন্তু এর দিয়ে বড় উচ্চতা হয় না। এটা অনেক উঁচু, ওটা মনে হচ্ছে কম না। এটা ওই যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে ওই যে ছোট যে গম্বুজগুলো রয়েছে ওই রকম হাইটের জগন্নাথ মন্দির। চওড়ার গোল বলে ওই জন্য ওরকম মনে হচ্ছে। কত ফুট বললে তুমি? 360। তার বেশি 360 ফুট মানে তো 36 তলা বিল্ডিং। অনেক ঝামেলা আছে উঁচু করার জন্য। নিমাই জন্মস্থান মানে সবচেয়ে বড় ছিল, থেকে বড় হওয়া উচিত ছিল না। যে টাকা পয়সা দিয়ে তারপরে এখান দিয়ে যাওয়ার টোটো পেয়ে যাবেন, ওই দেখেন টোটো দাঁড়িয়ে রয়েছে, এখান দিয়ে চলে। গরুর গাড়ি ওই ভিতর দিয়ে চলে। গরুর গাড়ি কোথা দিয়ে চলে? ভেতর দিয়ে চলে। ওই গেট নম্বর নামাবো, ওই গেট দিয়ে ঢুকান, ওই গেট দিয়ে ঢুকান। গরুর গাড়ি আমি আগের দিন কোথাও দাঁড়ায় আমি দেখেছি। ওই যে মন্দির যে আরতি হয় যে মন্দির, মেন মন্দির, ওর পাশেই গরুর গাড়ি দাঁড়িয়ে থাকে। একটা মোড় মতন আছে ওইখানটা। এই দেখো বিদেশিগুলো দেখো না, সেরা সেরা। কালকে তো ওই বিদেশিটা যে ভিতরে ছিল ট্যাটু করা কারা গায়ে, চোখে ভুরুতে, ও করছিল ওই মন্দিরের দায়িত্বে। সাইড করে কেন বলে তো জানবো সব ভালো ঘুরবেন দাদা। তো বন্ধুরা আমরা এখন ইস্কন মন্দিরের ভিতর থেকে চলে এসেছি গোশালার দিকে। আর আমরা হেঁটেই যাচ্ছি গোশালা পর্যন্ত। 10 টাকা করে টোটো ভাড়া নেয়, কিন্তু রাস্তাটা খুব একটা বেশি না, একদম অল্প রাস্তা। সেই জন্য ভাবলাম চলো হেঁটেই যাই তাহলে। আর এই রাস্তাতেই পড়বে তোমাদের গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির। এই কুটিরগুলো পড়বে। গৌরাঙ্গ কুটিরের ভাড়া হচ্ছে 100 টাকা করে এক একটা রুম, যেটা বেড়ার রুম। আর এছাড়া আছে নিত্যানন্দ কুটির, যে নিত্যানন্দ কুটিরের ভাড়া হচ্ছে 200 টাকা 300 টাকা করে রুম। সেটা হচ্ছে পাকা রুম, অ্যালবেস্টার দেওয়া রয়েছে ঠিকই। আর এই কত সুন্দর পরিবেশ দেখো। তো এইখান দিয়ে আমরা জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছি গোশালার দিকে। আর খুবই একটা দূর না গোশালা, জাস্ট সামনেই রয়েছে গোশালা। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর গোশালায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
বন্ধুরা আমরা পৌঁছে গেছি গোশালায়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে কত বড় একটা গরু। আর এই গরুটাকে আলাদা করে রাখা হয়েছে, কারণ সব থেকে গোশালার মধ্যে সব থেকে বড় গরু হচ্ছে এইটা। তো সেই জন্য এই গরুটাকে আলাদা করে রাখা রয়েছে এবং এই গোশালায় আরও অনেক গরু রয়েছে। তো চলো এক এক করে তোমরা দেখতে পাবে যে কত গরু রয়েছে গোশালার মধ্যে। প্রায় কম করে 500 থেকে 600 গরু তো এর মধ্যে রয়েছে এই গোশালার মধ্যে। তো আমরা আস্তে আস্তে সব জায়গায় ঘুরবো। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ গোশালায় কত গরু, সব গরু দাঁড়িয়ে রয়েছে। এখন এই সময় এদেরকে খাবার দেওয়া হবে, বা ওই যে দেখো খাবার দেওয়া হচ্ছে। আর বাইরে থেকে তোমরা কোনো খাবার নিয়ে এসব গরুদেরকে দিতে পারবে না, পুরোপুরি স্ট্রিক্টলি বা বন্ধ আছে যে বাইরে থেকে কোনো খাবার দেওয়া যাবে না। তো বন্ধুরা আজকে দুপুরের জন্য এই পর্যন্ত। এবার আমরা হোটেলের দিকে যাব এবং গিয়ে স্নান দান করে খাওয়া দাওয়া করে নেব। তারপর আবার বিকালবেলা বেরোবো। আর একটা জায়গা ঘোরা বাকি আছে, তো সেটা কোথায় বিকালবেলা হলেই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা বিকালবেলা আমরা চলে এসেছি, বলেছিলাম যে আর একটা জায়গা ঘোরা বাকি আছে, তো সেই জায়গায় চলে এসেছি। এবং এটা কি এবং কোথায় আছে সেটা তোমাদেরকে বলছি। এটা হচ্ছে কি একটা থিয়েটার, 3D থিয়েটার। তো এটা ইসকনের ভিতরেই রয়েছে, নতুন চালু হয়েছে, 40 টাকা করে টিকিট। এবং এখানে আধ্যাত্মিক বিষয় দেখানো হয়, যে মায়াপুর ইসকনের যে কিভাবে জন্ম হলো এবং এর 9টি ধাপ এবং আধ্যাত্মিকের 9টি ধাপ সেগুলো দেখানো হয়। তো খুবই ভালো এবং অল্প পয়সার মধ্যে খুবই ভালো জায়গা। আর কত সুন্দর করে ডেকোরেশন করে জায়গাটা সাজানো হয়েছে তোমরা দেখো। এই যে সেই থিয়েটারটা, ইসকনের থিয়েটার। তো আজকে আর বেশি কিছু দেখবো না, কারণ একই রাত হয়ে গেছে। আর কিছু কেনাকাটিও বাকি আছে, সেগুলো আমরা বাইরে থেকে করে নেব। তারপরে তো কালকে সকালবেলা আমরা আবার সকালের ট্রেন ধরে 9:55 ট্রেন ধরে আমরা চলে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমরা পরের দিন সকালবেলা নদী পার হচ্ছি। নদী পার হয়ে আজকে আমরা হচ্ছে মায়াপুরের নদী পার হয়ে ওপাশে নবদ্বীপে যাইনি, স্বরূপগঞ্জের যে ঘাট রয়েছে সেই ঘাটে গেছি। ওখান থেকে আমরা অটো ধরে 30 টাকা করে অটো ভাড়া, অটো ধরে কৃষ্ণনগর প্ল্যাটফর্মে যাব। এবং কৃষ্ণনগর থেকে আমাদের ট্রেন রয়েছে শিয়ালদায় 9:55, সেই ট্রেনটা ধরে আমরা বাড়ি যাব। তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি মায়াপুর আসতে কত খরচা আছে। মায়াপুর আসতে ট্রেনের টিকিট হাওড়া থেকে হোক কি শিয়ালদা থেকে হোক 25 টাকা। কৃষ্ণনগরে আসতে পারো কি নবদ্বীপে নামতে পারো। আমরা নেমেছিলাম নবদ্বীপে। নবদ্বীপে নামার পর সেখান থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে তোমরা চলে যাবে নবদ্বীপ ঘাটে। এবং সেই ঘাট থেকে 5 টাকা কিংবা 10 টাকা লঞ্চ ভাড়া দিয়ে তোমরা চলে যেতে পারবে মায়াপুর বা ইসকনে। এবং সেখানে 400 থেকে 450 টাকা টোটো ভাড়া দিয়ে তোমরা পুরো সাইট সিন ঘুরতে পারবে। 40 টাকার টিকিট দিয়ে তোমরা ভিতরে থিয়েটারটা ঘুরতে পারবে। এছাড়া মন্দিরে ঢোকার জন্য কোনো পয়সা লাগে না। আর ফেরার সময় একই ব্যাপার, 3 টাকা করে ফেরি ভাড়া নেয়। সেই ফেরি ভাড়া দিয়ে তোমরা মায়াপুর ঘাট থেকে চলে যাবে স্বরূপগঞ্জের ঘাটে। এবং সেই স্বরূপগঞ্জের ঘাটের সামনে থেকেই অটো ছাড়ে পুরো কৃষ্ণনগর স্টেশনের জন্য। তো তোমরা কৃষ্ণনগর স্টেশনে চলে যাবে 30 টাকার অটো ভাড়া দিয়ে। এবং সেই কৃষ্ণনগর থেকে 25 টাকা ট্রেন ভাড়াতে তোমরা চলে আসতে পারবে শিয়ালদায়। তো এই ছিল হচ্ছে আজকের কত কি খরচা পড়ে মায়াপুরের কিংবা নবদ্বীপে ঘুরতে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আর এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক অন্তত করে দেবে, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে আমার একটু উৎসাহ পাবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এইটুকুনি বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।